এই পায়েল, তোর তো মেন জিনিসটাই দেখা যাচ্ছে রে। হ্যাঁ যাক, আজকে আমার মন ভালো নেই। रोम रोम भाइयों। দোষটা কোথায় ভাই? আরে ঠিকই তো বলেছে, এর দোষটা কোথায়? এর কোনো দোষ আছে? কোনো দোষই নেই। আর এখনকার বাচ্চারা তো মোবাইল টোবাইল হাতে থাকেই না, তো দোষটা কোথায়? না দেখলে বড়রাই দেখবে। আরে ভিডিওতে না একটু পেটি দেখাইছে, আর তো কিছু দেখায়নি। লজ্জা লাগা দরকার। বাবা, সব পড়েছো, মেন জিনিসটাই তো পড়োনি। আরে মেন জিনিসটা যদি না দেখে তাহলে পাবলিক দিবে কি করে? এই মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে কি করে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটাই তো কালচার। বলে শোনালে এটা কালচার। আগে তো জানতাম না এটা কালচার, এখন তোর মুখে শুনতে পারলাম যে এটা পেট দেখানো আর মেন জিনিসটা না পড়লে এটাই বলে কালচার। আমার এই চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখো, চুল যেহেতু ভগবান দিয়েছে, চুল তো বড় হবেই। এখন এটাই যদি অশিক্ষার মতো তোমরা যদি এখন কেটে ফেলো, তো এটা নাই কাটো তো ঠিকই আছে, নিচেরটাও কি কাটো কি তুমি? তো ওটাও তো বড় হয়ে গেছে, ওটাও কেটে দাও। রুকো যারা। ভালো তো হবে, কিন্তু তোরা এই সোশ্যাল মিডিয়াতে যেদিন হাঁকা বন্ধটা করবি সেদিন সোশ্যাল মিডিয়াটা ভালো হবে। গাইস, তোমাদেরকে আজকে একটা কথা বলি, তোমরা যত এদেরকে অ্যাক্টিভ রাখবে না, যত এদেরকে ফলো করবা, সাবস্ক্রাইব করে রাখবা, তত তোমাদের পক্ষে ক্ষতি। কারণ বাচ্চারা আজকাল সববার বাচ্চার হাতেই মোবাইল। এই বাচ্চাদের হাতে মোবাইল থাকলে ওরা দেখতে পেলে ওরা শিক্ষাটা কি পাবে? তো সেজন্য বলছি, ওদের হাতে একদমই মোবাইল দিবে না, আর এগুলাতে একদমই ফলো করে রাখবে না। তোমরাই বলছো একে রোস্ট করো, ওকে ই করো, কিন্তু না ভাই, এগুলা করা উচিত না। বুরা লাগতা है भाई, आप लोग भी जानते हो। লজ্জা লাগা দরকার। আমাকে নিয়ে তো অনেকে অনেক কথা বলে। দেখ, অনেকজনই অনেক রকম কথা বলবে, কিন্তু আমি সেটা জানি না। আজকে আমি যেটা তোকে বলবো সেটা তুই একটু মন দিয়ে ভালো করে শুনি, হয়তো তোর কোনো কাজে লেগে যায়। যারে দেখি স্টাইলে ভরপুর, হওয়া বেশি শরীরে, দুটা লাইন জিজ্ঞেস করলে আবার নেট সার্চ করে ধরে। সবাই চায় ভাইরাল হতে, ফেমের বড় তৃষ্ণা, আবার রোস্ট দিলে রেগে যায়। কথায় আসতে আছে বিষ্ণু। सही पकड़े हैं। তো হে গাইস, ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি আজকে হবে তো খেলা হবে পুরো গিজগিজ। আজকে পুরো একদম গিজগিজ করে খেলা করব। তো যাকে নিয়ে রোস্ট করছি সে আমি বলবো না, তোমরাই দেখো। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা যারা আছো, গুরুজন ব্যক্তিরা যারা আছো, ভিডিও থেকে দূরেই থাকবে। আর ইয়াং ব্যাচ লাগিয়ে নিয়েছো তো হেডফোন যদি না লাগাও তাহলে লাগিয়ে নাও। চলো তাহলে, লাগিয়ে নিয়েছো? চলো তাহলে শুরু করা যাক। সারপ্রাইজ দেখবেন? এ কি সারপ্রাইজ? দেখি দেখি দেখি। ও আমি তো প্যান্ট পরে। আর কি জিনিস এমন যে প্যান্ট পরলে দেখা যায় না? দেখি একটু দেখি। সরি গাইস, আমি বুঝতে পারিনি যে ওরকম ভাবে ও প্যান্ট না পরলে পরে কি যে দেখাতে পারবে না। হলে পরে আমি বলতাম না, তোমাদেরকে দেখাতাম না। সরি গাইস, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সারপ্রাইজ দেখবেন? ও আমি তো প্যান্ট পরেছি, তুমি লাগাবে। একটা মানুষ যতটা নিচে নামতে পারে এর কাছ থেকে শিখে নাও। কারণ এ বললো একটা সারপ্রাইজ দেখাবে, আর এই সারপ্রাইজটা এরকম ভাবে এরকম ধারণাই করতে পারিনি। কারণ বাচ্চারা কত কি এরকম ভিডিও দেখে, আর তোমরা এরকমই করবে। আরে বাচ্চারা তো রিল দেখবে, ওরাই তো মানে শর্ট ভিডিও যত দেখে ওরাই দেখে বাচ্চারা। আর তোমাদের কাছ থেকে এরা ওইগুলো শিক্ষা পাবে? একটু একটু বুদ্ধিটা চেঞ্জ করো। আরে আমার এত চারপাশে গান চলছে, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। গ্যাস, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কি করনি? তাই তো আমি তোমাকে বলি, কারণ ক্যামেরাম্যানের পুরা দোষ। কারণ ক্যামেরাম্যান যদি ছবি করে, আমরা এরকম ভাবে ফটো তুলি, তাই তো? আমরা কিন্তু এরকম ভাবে ফটো তুলি না। এই ক্যামেরাম্যান কি করছে, এরকম ভাবে ফটো তুলছে যেন মেন জিনিসটা যেন দেখা যায়। মানে বুদ্ধিটা কোথায় গেছে, এই দেশটা কোথায় গেছে? আর মেয়েটারও ভালো লাগছে যে না, চলো আমার দুটা বোল্ডার দেখা যাচ্ছে, তাই না? সেজন্য মেয়েটাও কিছু বলছে না যে না আমাকে দেখাও, এইভাবে দেখাও। সরি, আমি বুঝতে পারিনি। কারণ এরকম ভিডিও বা রিল না দেখালে পরে ফলোয়ার আর ভিউজ হবে কি করে, তাই না? ওই জন্য এইভাবে ফলোয়ার বাড়াচ্ছে আর ভিউজ বাড়াচ্ছে। এইগুলা করেই তো ভিউজ বাড়ায় না এরা। আর বাচ্চারা কিডস যারা আছে, ওরা যে কোনো একটা ভিডিও ছাড়লে কোনো ভিউজ নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, ফলোয়ার নাই। কিন্তু এরা কাপল যারা আছে, কাপল আর এদের মতো ছাপড়ি যারা আছে, যে কোনো একটা ভিডিও সেন্ড করে দেবে, ভাইরাল হয়ে যাবে। আমার নাইট ড্রেসটা দেখে তোমাদের কিরকম? আচ্ছা গাইস, এই কথাগুলো জিজ্ঞেস কাকে করলো আর কি? মানে ওর যারা ফলোয়ার আছে তাকে অবশ্য জিজ্ঞাসা করলো। তো এই জিজ্ঞাসাটাতে মানে মানে কি বলবো, মানে কমেন্টে আমি কিছু বলতে পারি না। এরা যা কমেন্ট করে গাইস, তোমরা নিজেই দেখে নাও। আমি বলার মতো পরিস্থিতিতে নাই আমি। ভাই, আমরা কিন্তু আমাদের কেউ সাপোর্ট করলে কিন্তু আমরা কিন্তু মোটিভেশন হই, তাই তো? কিন্তু এ কি করছে, ভিডিও মানে যারা কমেন্ট করছে, কমেন্ট করে এত গালিগুলোজ খাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও শুধরাচ্ছে না। তাও ওই টাইপের একই টাইপের ভিডিও বানায় যাচ্ছে।
হয়তো মনে হয় ওগুলো গালিগুলো খেয়ে ওদের এই মোটিভেশন হয়, সেই জন্য একই ধরনের ভিডিও করতে থাকে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যাঁ, তোমার কত জাবানি আছে তো দেখতেই পাচ্ছি, তোমার একদম জাবানি একদম মুতলায় পড়ছে একদম। ভাই জাবানি আর দেখা যাচ্ছে না, থাকতে পারছি না ভাই। ভাই একজনের জাবানি উতলায় একদম পড়ে যাচ্ছে, জাবানি চাকবি কি? তাড়াতাড়ি ভাই চলে আয়, চলে আয় তাড়াতাড়ি, আমার কাছে চলে আয়, আমি একদম কন্ট্যাক্ট করে দিচ্ছি। আরে সবাই ডুবে মরবো একদম ওটাতে, জাবানিতে একদম। আয় না ভাই, তুই আয় তাড়াতাড়ি আয়, পারলে 2-3 জনকে হেল্পার নিয়ে আসিস চরঙ্গি থেকে। ভাই 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, একটা কল আসছে, মানে বন্ধুদেরকে ডেকে নি, কারণ ওদের হচ্ছে ওর তো জবানি তুলে পড়ছে না, সেজন্য ডেকে নি কয়েকজনকে। ভাই তাড়াতাড়ি আয়, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, হ্যাঁ বাই বাই। দেখো মেয়েদেরও সম্মান আছে, কিন্তু সম্মানটা দেখে এখন তুমি যদি টাকা ইনকাম করো তাহলে সেটা হয় না। টাকা সবাই কামাই করে, কিন্তু তুমি সম্মান বেশি যদি টাকা কামাই করো, এটা কিন্তু ভুল, একদমই ভুল ধারণা তোমার। কিরে তুই মেন জিনিসটাই তো করিসনি। আরে আজকে তো আমার বাচ্চা, কেন পড়বো? আজকে বাচ্চা না। আরে আজকে ওর জন্মদিন, ও কি করে মেন জিনিসটা পড়বে? আর মেন জিনিসটা যদি পরে তাহলে হচ্ছে কাজ করবে কি করে? এইটাও সম্ভব। দেখাতে হবে না ওদেরকে, নাহলে ওরা কি করে দেখবে? ওরা তো দেখতেই পাবে না নাহলে। আর ওরা গিফট দিবে কি করে? জিনিসটা দেখে ওরা মজা পাবে, তারপর নাকি ওরা বড় বড় গিফট দিবে। আর পড়ারই ছিল না, তাহলে পড়তেই না, কিছুই পড়তেই না, তাহলে হয়ে যেত, আর সব থেকে বেটার হতো, সবকিছু একদম ক্লিয়ার দেখা যেত। তখন বলতো ন্যাংটা ইউটিউবার সবাই। কি কথা যুক্তি আছে তো? পায়েল তোর তো মেন জিনিসটাই দেখা যাচ্ছে রে। হ্যাঁ যাক, আজকে আমার মন ভালো নেই, আমার আইফোনটা ভেঙে গেছে তো। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার আইফোন ভেঙে গিয়েছে, আমি টাকা ইনকাম করে তারপর না আমি ই করবো? আমার যা শরীরে যা ইচ্ছা সেটা দেখা যাক, আমার আগে টাকাটা ইম্পর্টেন্ট, আমার ইজ্জতটা ইম্পর্টেন্ট না, তাই না? তোমার তো আগে টাকা ইম্পর্টেন্ট, তারপর ওই ভিউজ কি করে আসবে না দেখালে পরে? মেন তো জিনিসটা ওটা না। দেখো তোমরা সোশ্যাল মিডিয়াতে কি করবা না করবা সেটা তোমরা করে পারো, এটা আমারও বলার কোনো অধিকার নাই, বা তোমার কেউ বলা তোমাকে অধিকার নাই। তোমার গাইড যারা আছে, তোমার ফলোয়ার যারা আছে, ওদের কিন্তু বলার কোনো অধিকার নাই, কিন্তু সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এখন তুমি ন্যাংটা থাকো আর যাই থাকো, সেটা কিছু দেখবে না, কিন্তু তোমাকে দেখে দেখে বাচ্চারা কি শিখবে? ওদেরও তো বড় হচ্ছে না, ওরাও শিখবে অনেক কিছু। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। দেখো এই জন্য বলছিলাম যে বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে, তো সেজন্য একটু সাবধানে করো, যেন বাচ্চাদের হাতে যেন না যায় মোবাইল। তো তোমাদের কাছ থেকে তো বাচ্চারা শিখবে নাকি? আমরা যা করবো সেটাই বাচ্চারা শিখবে। তো একটু সাবধানে, একটু যেন নিজেরও একটু পোশাক টোশাক যেন একটু চেঞ্জ করো, কারণ ওরাও এটা দেখেই মোটিভেট হবে, ওরাও কিন্তু শিখবে ওটাই, কারণ সেই জন্য তোমাকে বলছি। আর রোস্ট মানে আমরা তো রোস্ট ভালোবাসি, আর রোস্ট যারা করে তারা তো অবশ্য করবেই। তো একটু সাবধানে থাকো, আর আমরা রোস্ট লাভার আমরা রোস্ট করবো, ঠিক আছে? একটু সাবধানে থাকো, এটাই আজকে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করা একদমই ভুলবে না। তো টাটা, বাই বাই।